চিন্তা করিস না রাম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার বড় মা আছে না, সব ঠিক হয়ে যাবে। বাচস্পতি, এইবার বামাকে বাগে পাওয়া গেছে। খুব নাকি সিদ্ধ সাধক হয়েছে, চারিদিকে নাকি নানা অলৌকিক কর্মকাণ্ড দেখাচ্ছে। আমি একটা মতলব বেঁচেছি, দেখিও কি করে সামলায়। তা মতলবখানা কি? সবার সামনেই বলছি, শুনলেই বুঝতে পারবে আমার মাথা কতটা পাকা। শোন বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমরা তোর মাতৃশ্রাদ্ধে যোগদান করব। কিন্তু আমাদের একটা শর্ত আছে। এরে মামা, চুপ কেন? না বেশ তো, তোমরা যখন শর্ত দিচ্ছ বেশ তো, বলো তোমাদের কি শর্ত। আমার ভাই রাম যথাসাধ্য চেষ্টা করবে তোমাদের শর্ত পূরণ করার। বেশ, শোন তাহলে। আশেপাশের গ্রামের যত ব্রাহ্মণ আছে তা ধর ওই 100-2 তো হবেই। সেই 200 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে দক্ষিণা সমেত। পারবি? এই 200 জনের থেকে একজন কম হলে বা কেউ অভুক্ত থেকে গেলে বা কেউ ভোজনে সন্তুষ্ট না হলে কিন্তু ব্রহ্মশাপ লাগবে। তাতে তোদের মায়ের শ্রাদ্ধ ব্যর্থ হবে। 200 জন? আপনারা কি বলছেন? আমি এক অত্যন্ত সামান্য কাজ করি, দয়া করে এই শর্ত তুলে নিন আপনারা। 200 জনকে ভোজন করাবার মতো ক্ষমতা আমার নেই। আমার মায়ের শেষ কাজ, বড় জোর চেষ্টা করে কিছু ব্রাহ্মণ আর কিছু মানুষকে ভোজন করাতে পারি। তাই বলে 200 জন, এ যে আমার পক্ষে অসম্ভব। এ তো অসম্ভব। অসম্ভব কেন রে রাম? তোর দাদা আছে তো, সে কত বড় সাধক, কত নাম ডাক্তার, আর তার কত বড় লোক সব শিষ্য। তাদেরকে ধরতে বল, তারাই তো সব ব্যবস্থা করে দেবে তোর মার শ্রাদ্ধের। মায়ের শ্রাদ্ধের জন্য আমি কারো কাছে হাত পাততে পারবো না। আর তাছাড়া ওনারা কেউই তেমন কেউ কেটা নন। নামেই তালপুকুর, ঘটি ডোবে না। সিদ্ধ পুরুষ। হ্যাঁ, তাহলে এতদিন কি করলি? হ্যাঁ, নিজের আখের যদি না গোছাতে পারিস, হ্যাঁ, খালি জয়তারা জয়তারা করে খালি ভেগ ধরে আছিস। হ্যাঁ, আমার বামা ঠাকুরের নামে কেন এরকম বলছো গো? নাটোরের রাজা চাইলেই না বামা ঠাকুরকে তার মায়ের শ্রাদ্ধের খরচ দিতে পারেন। কিন্তু ঠাকুর তো সন্ন্যাসী গো, তাই টাকা পয়সা ছুঁয়েও দেখে না। বললো চুপ কর।
তাহলে মামা, আমরা তাহলে এটাই ধরে নিই যে তোরা তাহলে আমাদের শর্ত পূরণ করতে পারবি না। তারা পারবে কোত্থেকে? সে মুরদ ওদের নেই। খালি মুখেই বড় বড় কথা। এই মামা, কিরে, নিজের মাকে তো বেঁচে থাকতে কোনোদিনও এতটুকু শান্তি দিতে পারলি না। সে গত হওয়ার পরেও তার জন্য এতটুকু করতে পারছিস না তুই? সে তো বামা বামা করেই মরে গেল, মরার আগে একবার তোকে দেখতেও পেল না সে। এতটুকু মুরদ নেই যে মায়ের কাজে ব্রাহ্মণ ভোজন করাতে পারিস? দিদি গো, তোমার জন্য আজ আমার বড়ই কষ্ট হচ্ছে, সত্যি। সারাটা জীবন আমি দুঃখ করতাম আমার সন্তান নেই বলে, আর আজ মনে হচ্ছে তোমার এতগুলো সন্তান থাকা না থাকা সমান। বেশ, তো আপনারা যা শর্ত দিয়েছেন তাই মানা হবে। আমার ভাই রাম আমার মায়ের শ্রাদ্ধে 200 জন ব্রাহ্মণ ভোজন করা। ভেবে বল মামা, শেষে যেন আমরা বেভাসে না পড়ি। শেষকালে দেখা গেল ভোজনে বসে আমরা বেকুব বনে গেলাম। ভেবে বল। আমার মায়ের শ্রাদ্ধে আমি এতজন ব্রাহ্মণ ভোজন করাতে পারবো, এটা আমার পরম সৌভাগ্য গো, পরম সৌভাগ্য। আমার যত পুঁজি নেই দাদা, এ আমি পারবো না। কেন পারবি না? মায়ের কাজ বলে কথা রে। 500 টাকা আছে, ধর। তুমি আমাকে ক্ষমা করে গো ছোট কুমার, এই টাকা আমি নিতে পারবো না গো ছোট কুমার। সব ব্যাপারে না কিছু। তুমি টাকা দিতে গেলে সে দেমাগ দেখিয়ে টাকা নিল না। আমিও দেখব এত বড় কাজ ও কিভাবে উদ্ধার করতে পারে। তা এখনো পর্যন্ত কতজন ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন? তা ধরুন সর্বসাকুল্যে 100-5 তো বটেই। 500? মহাপীর